ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস জয়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। সাদিক ভিপি, ফরহাদ জিএস এবং মহিউদ্দিন এজিএস নির্বাচিত, আবিদ ও উমামার প্রত্যাখ্যান। এ বিজয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বললেন সাদিক কায়েম। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত না থামার অঙ্গীকার। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। 33 বছর পর ডাকসু নির্বাচন, কাল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডাকসুতে প্রার্থী তালিকা ঘোষণা আজ, কাল আপিল গ্রহণ ও নিষ্পত্তি। মতিঝিলের পূবালী ব্যাংকের কর্পোরেট শাখা এনবিআর এর হানা, শেখ হাসিনার লকার জব্দ, সিআইসির মিলল 2টি এফডিআর। শিবির নয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানালেন সালাউদ্দিন। 5% নারীকে সংসদীয় আসনে সরাসরি মনোনয়নের সিদ্ধান্ত বিএনপি। জেনজি বিক্ষোভে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদত্যাগে নেপালে সাংবিধানিক সংকট, পুরো ব্যবস্থার পরিবর্তন দাবি তরুণদের। সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান। এবং কাল শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন, রাতে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই ডাকসু নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস সহ 15 সম্পাদকীয় পদের 12টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আর 13টি সদস্য পদের 11টি পেয়েছে এই প্যানেল। সিনেট ভবনে বুধবার সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নানা নাটকীয়তা শেষে ভোট গ্রহণের 16 ঘণ্টা পর সকাল 8:30টায় ঘোষণা হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর এজন্য সিনেট ভবনে রাতভর অপেক্ষা করেছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা। ঘোষিত ফলাফলে ভিপি পদে বিপুল ভোটে জয়লাভ করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। 14,042 ভোট পান তিনি। নিকটতম প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। যদিও ভোটের পর কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন আবিদ এবং উমামা। জিএস পদে বিজয়ী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। এ পদে লড়াইয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু, পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে জয়ী শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,722 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদি মায়েদ পেয়েছেন মহিউদ্দিন খানের অর্ধেকেরও কম ভোট। ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, কুড়িরা সম্পাদক আরমান হোসাইন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবাইর বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি বিজয়ী হয়েছেন। এছাড়া 13 সদস্য পদের অধিকাংশতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ফল ঘোষণার পর সব দল, মত ও আদর্শের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন শিবির নেতারা। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটনার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। শিবির নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তারা পরিণত করতে চান স্বপ্নের ক্যাম্পাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম আবিদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এমনটি জানান তিনি। ফলাফল ঘোষণা শুরুর পরপরই ভিপি পদপ্রার্থী আবিদুল ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করতে পেরেছেন। একই কারণে ডাকসু বয়কটের ঘোষণা দেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার রাত 3:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এই বয়কটের তথ্য জানান। আরেক ভিপি প্রার্থী তাসনিম আফরোজ ইমি তার ফেসবুকে লেখেন, শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। ডাকসুতে বিজয়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ফলাফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। শিক্ষার্থীরা তাদের বিশ্বাস করে যে ভোট দিয়েছেন সেই আমানত রাখবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং শিক্ষার্থীদের ভয়েসই হবে তাদের ভয়েস। একই ব্রিফিংয়ে নবনির্বাচিত জিএস ফরহাদ হোসেন বলেন, এই বিজয়ে তারা কোনো ধরনের মিছিল বা র্যালি করবেন না। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। ডাকসুতে আমার ভোটটি গেল কই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় সদস্য পদের প্রার্থী মোহাম্মদ সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন তিনি। উভয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। সজীব হোসেন অভিযোগ করেন, নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় 0 ভোট। আর রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনে প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম। দাগানো ব্যালটের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিভাবে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই, এটা আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন থেকে আমরা আশা করতে পারি না। আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি, সেই জিএস প্রার্থীর ভোটটাই 0 আসছে। আমার অন্তত একটা ভোটটা কাউন্ট হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছে। দেখেন অন্য কেন্দ্রগুলোতে কিন্তু 1 টাকা মিনিমাম ভোট পেয়েছে, 1 টাকা তো মিনিমাম ভোট পেয়েছে। সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল, আমার প্রশ্ন এই একটা জায়গায়। 5% নারীকে সংসদীয় আসনে সরাসরি মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে ডাকসু নির্বাচনে শিবির নয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানালেন বিএনপির এই নেতা। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিনন্দন জানান। বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন, এটা গণতন্ত্রের রীতি। ডাকসু চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু অনেকেই এখনও সংগ্রাম করে যাচ্ছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। 300 আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি। এখানে দাবি এসছে সেটা যেন 10% করা হয়, কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যেই সংবিধান সংশোধনীটা আনা হবে, সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা 10%-এ উন্নীত করব।
আগামী সংসদে। ডাকসু নির্বাচনে দলগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রশংসনীয়। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে বুকে পিঠে কোলে করে দশকের পর দশক আপনারা তৈরি করেছেন। সে ব্যাপারে আপনার আত্মসমালোচনা কি? সে ব্যাপারে আপনাদের আত্মজিজ্ঞাসা কি? এখন বলছেন দক্ষিণপন্থাটা উত্থান হয়েছে, সেটা যেন দায় দায়িত্ব যেমন আওয়ামী লীগের রয়েছে, সে দায় দায়িত্ব যারা এখন দক্ষিণপন্থার উত্থানের বিপদের কথা বলছেন তাদেরও দায় দায়িত্ব রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখরিত পুরো ক্যাম্পাস। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাস এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 12টি ফটকে এবং ক্যাম্পাসে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে প্রায় 1200 পুলিশ সদস্য অবস্থান করবেন। ভোটকেন্দ্র ও হলে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এছাড়া জেলা প্রশাসকের কাছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে মোতায়েনের বিষয়ে আবেদন করা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যালয়ে মনিটর স্থাপন করা হচ্ছে। পাশাপাশি প্রতি ঘন্টায় ভোটের ফলাফল জানাতে কয়েকটি পয়েন্টে মনিটর স্থাপনের কাজ চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 13 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা 14 সেপ্টেম্বর। আর এর আগে রাকসুর 23 পদের বিপরীতে মোট 260টি মনোনয়নপত্র জমা পড়েছে। হল সংসদের 15 পদে 17টি আবাসিক হলে 603টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 62 জন। ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন এবং এজিএস পদে 16 জন মনোনয়ন ফর্ম দিয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে 15 সেপ্টেম্বর। বেশ কিছু অসম্পূর্ণ আমাদের নমিনেশন পেপার আছে যেগুলো বাদ দিয়েছি, যেগুলো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল করেনি, কিছু বাদ পড়েছে। আপনারা যখন প্রকাশ করব তখন জানতে পারবে। তাদের অ্যাপিল করার সুযোগ আছে, কালকে একদিনের সুযোগ আছে। তো তারা কেন বাদ পড়লো তারা তো অবশ্যই জিজ্ঞেস করতে পারে, সেই রাইট আমরা তাদের রেখেছি যে কেন বাদ পড়েছে সে আসলে আমি তাকে দেখিয়ে দেব যে তোমার এই কারণে বাদ হয়েছে। জাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হব সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। পদ্মা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন আগামীকাল 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এবং আমরা যদি দেখাই যে ভোট গ্রহণ কেন্দ্রের যে এখন পুরাপুরি প্রস্তুত, আমি যে হলে রয়েছি এখন পুরা ভোটের যে এই হলে 21 নম্বর হলে আপনার 21 নম্বর ছাত্র হল, সেই হলে কিন্তু আপনি দেখছেন যে এখানে যে সিসিটিভি বসানো হয়েছে। একই সঙ্গে কিন্তু সিসিটিভির পাশাপাশি যে এখানে যে এলইডি যে মনিটর, সেই এলইডি মনিটরও কিন্তু এখানে বসানো হয়েছে। এবং একই সঙ্গে যে ভোট কেন্দ্র এবং 224টি ভোটের যে বুথ রয়েছে এবং 21টি কেন্দ্রে কিন্তু 224টি বুথ রয়েছে, সেসব বুথ কিন্তু এখন পুরাপুরি প্রস্তুত এবং সারিবদ্ধভাবে লাইন দিয়ে যে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে সেটা করা হয়েছে। এবং ছাত্র সংসদ নির্বাচনে ঘিরে যে এই যে 7টি প্যানেলের যে প্রার্থীরা কিন্তু ভিপি, জিএস, এজিএস, এই যে অন্য যেসব কার্যকারী সদস্য সবই কিন্তু আসলে এই 21টি হলেই কিন্তু ভোট গ্রহণ হবে এবং একটানা ভোট চলবে। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে মোতায়েন করা হয়েছে আগামীকাল থেকে, কিন্তু আজকে দুপুর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে এবং 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই সঙ্গে কিন্তু যে ভোট মনিটরিং সেটা কিন্তু জাকসু নির্বাচন কমিশনারের
কার্যালয় থেকে কিন্তু সেই প্রতি ঘন্টায় ঘন্টায় ফলাফল জানানোর জন্য যে ক্যাম্পাসের যে কয়েকটি পয়েন্টে পয়েন্টে মনিটর স্থাপন করা হয়েছে এবং আগামীকালকে যেহেতু ভোট এবং এই ভোটের এখন যে সর্বোচ্চ যে কার্যক্রম সেটা কিন্তু আসলে করা হয়েছে এবং চূড়ান্ত যে ভোটার এবং 21টি আবাসিক হলের মোট 11,919 জন ভোটার, এর মধ্যে কিন্তু ছাত্র ভোটার রয়েছে 6,102 জন এবং ছাত্রী ভোটার রয়েছে 7,817 জন এবং এই যে হলগুলোতে কিন্তু যে জাকসুর যে নির্বাচন হল সংসদ নির্বাচন সেগুলো কিন্তু এখন পুরাদমে আপনারা জানেন যে দীর্ঘদিন প্রচার প্রচারণা শেষ করে আজকে কিন্তু আপনার যে বিভিন্ন হলগুলোতে কিন্তু যে ভোটের যে প্রস্তুতি সেই সরঞ্জাম কিন্তু এসেছে এবং আগামীকাল ঠিক সকাল থেকেই কিন্তু যে ব্যালট পেপার দেওয়া হবে তার আগে কিন্তু আজকে সন্ধ্যায় যে বক্সগুলি সেগুলো কিন্তু সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা হলে হলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাবে। এই ছিল আমার কাছে জাকসুর নির্বাচনের সর্বশেষ। আমার আর এক সহকর্মী হচ্ছে রাজশাহী, যাচ্ছি মুর্তুজের কাছে। মুর্তুজ, রাকসু নির্বাচনে আজকে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে 2 দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারা, সেই তালিকা 2 দিন ধরে যাচাই বাছাই চলেছে এবং আজকে যে কোনো সময় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা যারা বাদ পড়বেন তারা অভিযোগ দিতে পারবেন। সেই অভিযোগ নিয়ে আগামীকালকে নিষ্পত্তি নিয়ে আলোচনা হবে এবং তার 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করা হবে। আমরা রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হবে, আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবং আমরা প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনী যে আচরণবিধি সেই আচরণবিধিতে এখনো একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন সে নিয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট বিধিমালা নেই। ফলে সেই জায়গা থেকে শঙ্কায় রয়েছেন স্বতন্ত্র যারা প্রার্থী এবং রয়েছেন তারা বলছেন যে এর ফলে অনেকে সুযোগ নিতে পারে, ইচ্ছা মতো টাকা খরচ করে নির্বাচনে সবার সমান সুযোগের যে বিষয়টি সেটি কিন্তু ব্যত্যয় হতে পারে। এর পাশাপাশি সাইবার বুলিং নিয়েও অভিযোগ ছিল, যারা বিশেষ করে নারী শিক্ষার্থী তারা বলছেন নির্বাচন কমিশন মুর্তুজা এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ। মতিঝিলের পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআর-এর গোয়েন্দা সেল সিআইসি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালায় সিআইসি। এ সময় 128 নম্বর লকার জব্দ করে গোয়েন্দা সেল। লকারের 2টি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে। এছাড়া ব্যাংকটিতে 12 ও 14 লাখ টাকার 2টি এফডিআর পাওয়া গেছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাব ও লকারের হদিস জানতে 65 ব্যাংকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সেনা সদস্যের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে এনসিপি থেকে পদত্যাগ করেছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ ইনফ্যান্ট্রি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক, এবং আমার সাথে আছেন মেজর মোহাম্মদ সালাউদ্দিন, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি। আমরা আমাদের স্বপদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমরা কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রু ভাবাপন্ন অবস্থান নেন। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। ইসলামী ব্যাংক ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ডেবিট কার্ড চালু হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে কার্ডের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কার্ডটি এসএমই গ্রাহকদের জন্য দেশে ও বিদেশে লেনদেন
ডিজিটাল সুবিধা এবং আর্থিক ব্যবস্থাপনার সুযোগ করে দেবে বলে জানান তারা। এর মাধ্যমে ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট, অনলাইন কেনাকাটা এবং এটিএম থেকে বাড়তি ক্যাশ উত্তোলন করা যাবে। এছাড়া ৯,৫০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে মিলবে বিশেষ ছাড়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।